ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের সর্বপ্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযোগ স্থাপনের জন্য ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি অন্যতম সেরা প্রকল্প। নির্মিত হলে এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের তৃতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর আশুলিয়া বাইপাইল এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল এর সাথে সংযুক্ত করবে। বিমানবন্দরের কাছে এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে মিলিত হবে। বন্ধুরা, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আজকের এই ভিডিও অংশটি দৌড়মোড় থেকে জিরাবো পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আরো কিছু ইনফরমেশন এবং বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আরেকটি বিষয় সংযোগ করতে চাই, আপনি জেনে অত্যন্ত খুশি হবেন যে দৌড়মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত আশুলিয়া বেড়িবাঁধ অংশটি ঢাকা আশুলিয়া এলিভেটেড অংশের কাজ শেষ হয়ে গেলে আর থাকছে না। বাধাহীন পানি প্রবাহকে ত্বরান্বিত করার জন্য আশুলিয়া বেড়িবাঁধের এই অংশটি উন্মুক্ত করে দেওয়া হবে। আরেকটি বিষয় হল আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের ধীরগতির অন্যতম আরেকটি কারণ হল তীব্র গণ আন্দোলনে যখন সরকার পরিবর্তন হয় ঠিক তখন দেশের প্রত্যেকটি প্রকল্পে একটি স্থবিরতা চলে আসে। সরকারের ব্যয় সংকোচন নীতিমালা কিংবা কাগজপত্র বা প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়ার জন্য সরকার এই ব্যয় সংকোচন নীতিমালা চালু রেখেছে, যেখানে দৈনিক 500 থেকে 600 কিংবা কোনো কোনো ক্ষেত্রে 700 ওয়ার্কার আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কাজ করত, সেখানে সেই ওয়ার্কারের সংখ্যা এখন 2 থেকে 300। কাজ বন্ধ হয়নি, কাজ চলমান আছে এবং যথারীতি এই প্রকল্পটি সময় বৃদ্ধি পেলেও শেষ হবে। আমরা আজ জিরাবো থেকে আশুলিয়া বেড়িবাঁধের এই অংশটির যে চিত্র দেখেছি তাতে মোটামুটি কাজের গুণগত মান এবং কাজের অগ্রগতিতে পূর্বের ভিডিওতে আপনারা যা দেখেছেন তার থেকে অনেক এগিয়ে। প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে 16,901.32 কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার 5,951.41 কোটি টাকা ব্যয় করবে এবং বিভিন্ন প্রকল্প সহায়তা হিসাবে 10,949.90 কোটি টাকা আসবে। এই প্রকল্পটি কেন সরকার নির্মাণ করছে সে নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে বন্ধুরা, আমরা এখানে দেখতে পাবো ঢাকা শহরের উত্তরাঞ্চল তথা সাভার, আশুলিয়া, নবীনগর এবং ইপিজেড সংলগ্ন শিল্প এলাকায় যানজট নিরসন এবং যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়নের লক্ষ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটি হাতে নেওয়া হয়। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় 20টি এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 5 থেকে 6টি জেলার মানুষ আশুলিয়া নবীনগর বাইপাইল হয়ে সহজে এবং দ্রুততার সাথে ঢাকায় প্রবেশ করতে পারবে। সব মিলিয়ে প্রায় 30টি জেলার আনুমানিক 4 কোটি মানুষ এই প্রকল্প বাস্তবায়নে লাভবান হবে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস হলে বাংলাদেশের অর্থনৈতিক প্রভাব কি রকম হতে পারে সে নিয়ে একটু আলোচনা করছি। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সাভার, আশুলিয়া, নবীনগর এবং ইপিজেড সংলগ্ন এলাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা এশিয়ান হাইওয়ের সাথে সংযুক্ত হবে এবং ঢাকাকে ওভারকাম করে দ্রুত সময়ের মধ্যে শিল্পের কাঁচামাল থেকে শুরু করে রপ্তানিমুখী যে কোনো প্রকার পণ্য নিয়ে দিনে এবং রাতে দ্রুততার সাথে উত্তরবঙ্গ তথা চট্টগ্রাম বন্দরে মালামাল পৌঁছাতে পারবে। বন্ধুরা, বলে রাখা ভালো যে তীব্র যানজটের কারণে গত কয়েক বছর আগে সরকার দিনের বেলা ঢাকা শহরে সকল প্রকার ট্রাক, কাভার ভ্যান তথা সকল প্রকার ভারী যানবাহন নিষেধ করেছে রাত 10টা পর্যন্ত। সে কারণে আমাদের অর্থনীতির একটি সাময়িক ক্ষতি হলেও বাস্তবতা হচ্ছে এই যে ঢাকার যেখানে তীব্র যানজট, সেই যানজটটা কিছুটা হলেও লাঘব হয়েছে। সেই যানজটটিকে ওভারকাম করার জন্যই
ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে, ফলে সাভার ইপিজেড সংলগ্ন শিল্পাঞ্চল ঢাকা চিটাগাং হাইওয়ের সাথে সরাসরি সংযোগ হবে। এতে রপ্তানিযোগ্য পণ্য এবং পরিবহন উল্লেখযোগ্য পরিমাণে দ্রুততার সাথে পৌঁছাতে পারবে। এতে দেশের সার্বিক অর্থনীতি লাভবান হবে। উন্নত এবং দ্রুততর যোগাযোগ ব্যবস্থা সাভার শিল্পাঞ্চলে নতুন নতুন বিনিয়োগ আকৃষ্ট হবে, ফলে প্রচুর নতুন কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে। স্থানীয় জনগণের আর্থসামাজিক অবস্থার প্রভূত উন্নয়ন সাধিত হবে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি নির্মিত হলে প্রকল্প এলাকার নিকটবর্তী অঞ্চলে শিল্প উন্নয়ন এবং শহর যোগাযোগ ব্যবস্থার কারণে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং রপ্তানি দ্রুত হবে, ফলে দারিদ্র্য দূরীকরণ সহ দেশের ব্যাপক আর্থসামাজিক উন্নয়ন সাধিত হবে। উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা মোতাবেক এই প্রকল্প বাস্তবায়িত হলে ফাইন্যান্সিয়াল IRR এবং ইকোনমিক IRR এর পরিমাণ যথাক্রমে 13.05 ভাগ থেকে 13.10 ভাগ। ফাইন্যান্সিয়াল এবং ইকোনমিক বেনিফিট কস্ট রেটিং BCR এর পরিমাণ দাঁড়াবে যথাক্রমে 1.06 এবং 1.13। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি নির্মিত হলে জিডিপিতে 0.217 ভাগ প্রভাব ফেলবে। বাংলাদেশ এগিয়ে যাবে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি সাভার ইপিজেড হতে আশুলিয়া বাইপাইল আবদুল্লাহপুর হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট পর্যন্ত নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সাথে সংযুক্ত হবে। প্রকল্পের আনুমানিক দৈর্ঘ্য ধরা হয়েছে 24 কিলোমিটার, র্যাম্প 10.834 কিলোমিটার, এয়ারগ্রেড রোড রিকনস্ট্রাকশন 2 লাইন প্লাস 2 লাইন সার্ভিস রোড 14.28 কিলোমিটার, নবীনগর ফ্লাইওভার 1.951 কিলোমিটার, সেতু 2.72 কিলোমিটার, ড্রেনেজ এবং ডাস্ট 18 কিলোমিটার। অধিগ্রহণকৃত প্রস্তাবিত জমির পরিমাণ ছিল ব্যক্তিগত 116.2233 একর। সরকারি জায়গা পড়েছে এর মধ্যে 165.2675 একর, যা গাজীপুর এবং ঢাকা জেলাকে সংযুক্ত করেছে। বন্ধুরা, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৃশ্যমান কাজের পিলারের নিচে অনেক জায়গায় ম্যাকাডাম সম্পন্ন হয়েছে, কোনো জায়গায় সাববেস চলছে। আশা করা যাচ্ছে আসছে ঈদুল আজহার সময় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিচে চরম ভোগান্তি কিছুটা পরিসমাপ্তি হবে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিস্তারিত আমি আরেকটি পর্বে সংযুক্ত করতে চাই। ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড 1.062 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করেছে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সঙ্গে। প্রথম ধাপে এয়ারপোর্ট বনানী রেল স্টেশন পর্যন্ত অগ্রগতি 100%, দ্বিতীয় ধাপে বনানী রেল স্টেশন মগবাজার এবং তৃতীয় ধাপের মগবাজার চিটাগং রোডের কুতুবখালী পর্যন্ত প্রস্তুতিমূলক কাজ চলমান। 25 সেপ্টেম্বর 2021 পরীক্ষামূলক পাইলিং উদ্বোধন করা হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, যা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁ, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে। রাজধানী ঢাকার যানজট নিরসনের জন্য এটি হচ্ছে সরকার কর্তৃক গৃহীত সবচেয়ে বড় প্রকল্প। সংযোগ সড়ক সহ এটির দৈর্ঘ্য হবে 46.73 কিলোমিটার এবং ব্যয় হবে 122 বিলিয়ন টাকা। বন্ধুরা, বগুড়া মদনপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে এই প্রকল্পটি দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে, কেননা বগুড়া বাইপাস মদনপুর এলিভেটেড এক্সপ্রেসওয়েটি 48 কিলোমিটার দৈর্ঘ্য হতে চলছে। 2023 সালে 2রা সেপ্টেম্বর বিকাল 4টার সময় সুইচটিপে তৎকালীন সরকার প্রধান ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরবর্তীতে 20 মার্চ 2024 কারণ বাজার র্যাম্প খুলে দেওয়া হয়।
এই নিয়ে মোট 16টি র্যাম চালু হলো। এর আগে 2023 সালের 3রা সেপ্টেম্বর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশ খুলে দেওয়া হয়েছিল। বন্ধুরা, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা শুধু নয়, বাংলাদেশের সার্বিক অর্থনীতির এক দিগন্ত উন্মোচিত হবে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এর সুফল পাব। একই সাথে দৃষ্টিনন্দন একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে পেতে যাচ্ছি। আগামী পর্বে আপনাদের জন্য থাকবে জিরাবো থেকে শ্রীপুর পর্যন্ত কাজের আপডেট। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। সবসময় তরতাজা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একই সাথে একটি বিশেষ অনুরোধ থাকবে, অনেকে কমেন্টস সেকশনে ভিডিওর কিছু ভুল ত্রুটি ধরার চেষ্টা করেছেন। যারা আপনাদের মন্তব্য প্রদান করে আমাদের সহযোদ্ধা হিসেবে পাশে আছেন, তাদেরকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি। একই সাথে আরেকটি বিষয় সংযোগ করতে চাই, সেটি হচ্ছে ড্রোন পরিচালনা বাংলাদেশ সরকারের নীতিমালার একটি বিশেষ প্রক্রিয়া, যেখানে সেখানে ড্রোন পরিচালনা করা যায় না এবং একটি ড্রোন দিয়ে নির্দিষ্ট ডিস্টেন্সের বাইরে ভিডিও ধারণ করা সম্ভব নয়। বিভিন্ন জায়গায় দৃশ্য এবং অদৃশ্য বৈদ্যুতিক তার সহ উঁচু ভবন থাকার কারণে ইচ্ছা করলেও ড্রোন নিচে থেকে ফ্লাই করা সম্ভব হয় না। একটি নির্দিষ্ট জায়গায় ড্রোন তার হোম পয়েন্টকে সিলেক্ট করে ডানে এবং বামে বা পূর্ব পশ্চিমে যখন ফ্লাই করা হয়, তখন সেই ড্রোনটিকে আবার যেখান থেকে ফ্লাই করা হয়েছে সেখানে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়, কিংবা সে সেখানে নির্ধারিত সময় শেষে চলে আছে। তাই ধৈর্য সহকারে আপনারা কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমরা সদা চেষ্টা করছি এবং ভবিষ্যতে আরো ভালো কিছু ইনফরমেশন নিয়ে আপনাদের পাশে থাকব। আপনারা আমাদের পাশে থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দূরে এবং কাছে। বিশেষ করে যারা প্রবাসী বন্ধুরা আমাদের এই চ্যানেলের সাথে সংযুক্ত আছেন, তাদের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন আপডেট আপনাদের সামনে উপস্থাপন করতে। আপনাদের কাঙ্ক্ষিত ডলার প্রেরণের মাধ্যমেই দেশ সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে। একই সাথে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ স্বপ্নের দেশ হিসেবে পরিচয় লাভ করবে, সেই প্রত্যাশায় সকলের মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ।